সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর সহিত আমার প্রথম পরিচয় হইয়াছিল সন 1331 সালে। কিন্তু সন্ধ্যার পরে এই পল্লীতে এক আশ্চর্য পরিবর্তন ঘটিতে আরম্ভ করে। বাসার নিচের তলার ঘরগুলি লইয়া বাড়িওয়ালা নিজে থাকিতেন। ইনি একজন হোমিওপ্যাথ ডাক্তার। গত কল্য অঞ্চলে 36 নম্বর স্ট্রিটে শেখ আব্দুল গফুর নামে জনৈক চর্ম ব্যবসায়ীর বাড়িতে পুলিশের খানা তল্লাশি হইয়া গিয়াছে। যারা গোপনে আইন ভঙ্গ করে একটা বিরাট ব্যবসা চালাচ্ছে তাদের সর্বদাই ভয় পাছে ধরা পড়ে। সুতরাং দৈবক্রমে যদি কেউ তাদের গুপ্ত কথা জানতে পেরে যায় তখন তাকে খুন করা ছাড়া অন্য উপায় থাকে না। মশাইয়ের নামটি কি? আজ্ঞে অতুলচন্দ্র মিত্র। কলকাতায় এসে পর্যন্ত চাকরির সন্ধানে টোটো করে ঘুরে বেড়াচ্ছি। ইনি সংকটে পড়েছেন, তাই আপাতত আমার ঘরেই থাকুন, আমার কোনো কষ্ট হবে না। গত রাত্রিতে প্রায় আমাদের বাসার সম্মুখে একটা খুন হইয়া গিয়াছিল। কে জানে মশাই, আমার তো ভারী ভয় করছে। আপনারা এ পাড়ায় আছেন কি করে? আমি যদি আগে জানতুম তাহলে। কি অশ্বিনীবাবু ঘরে নেই? অশ্বিনীবাবুর দরজার সম্মুখে সকলেই উপস্থিত আছেন। উৎকণ্ঠিত জল্পনা ও দাঁড় ঠেলাঠেলি চলিতেছে। ঠিক দরজার সম্মুখেই অশ্বিনীবাবু ঊর্ধ্বমুখ হইয়া পড়িয়া আছেন। তাহার গলা এক প্রান্ত হইতে অন্য প্রান্ত পর্যন্ত কাটা। এটা যে আত্মহত্যা নয় তা মনে করবার কোনো কারণ আছে কি? ওই জানলাটা হত্যার কারণ। অতুলবাবু লোকটিকে আপনার কিরকম বলে মনে হয়? এ কি দারোগা বাবু, এই দেখুন ওয়ারেন্ট। অশ্বিনী কুমার চৌধুরীকে হত্যা করবার অপরাধে অতুলচন্দ্র মিত্রকে গ্রেপ্তার করা হলো। অনেক কষ্টে একজন জামিন পাওয়া গেল, তাই ছাড়ান পেলুম, নইলে আজ হাজতবাস করতে হতো। তারপর কখন দরজা খুলিল জানিতে পারিলাম না। সহসা অতুলের বিছানার উপর ধপ করিয়া একটা শব্দ হইল। বড়ই দুঃখের বিষয় ডাক্তারবাবু, আপনার মতো পাকা লোক শেষকালে পাশ বালিশ খুন করলে। সত্যান্বেষীটা কি? ওটা আমার পরিচয়। ডিটেকটিভ কথাটা শুনতে ভালো নয়, গোয়েন্দা শব্দটা আরও খারাপ, তাই নিজের খেতাব দিয়েছি সত্যান্বেষী। ঠিক হয়নি?